সালাম আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? হ্যাঁ, ফজরের নামাজ পরে হাঁটতেছি। ফজরের নামাজের পরে আমরা হাঁটতেছি। এই যে মৎস্য খামার যে আছে, এই খামার পরিদর্শন করলাম। বৃষ্টিতে পানিতে ভরে গেছে। সারা রাত্র বৃষ্টি হচ্ছে। এখন আমরা হাঁটতেছি। সাথে কাকে আছে চিনতে পারেন? কমেন্টে জানায়েন কে সাথে আমার হাঁটতেছে। ফেসবুকে আপনারা লাইভ করবেন, কমেন্ট করবেন। আপনারা আমরা ভালোবাসেন না? ভালোবাসেন। তা ভালোবাসা দিচ্ছেন, এই জন্য আমার ভিডিওগুলো ফর ইউতে চলতেছে। যে কোনো ভিডিও ছাড়ি ফর ইউতে চলে। আপনারা ভালোবাসেন কারণ তো দেশ ও দেশের বাইরে যারা আছেন, সৌদি, মালয়েশিয়া, কুয়েত, সিঙ্গাপুর, পর্তুগাল, জার্মান, আমার নাতিনরা আছে জার্মান। তো ভালো আছেন সবাই তো? আমরা হাঁটতেছি সকালবেলা। গ্রামের বাড়ি আছি মহিষতারা, মুক্তাগাছা, বাংলাদেশ। আমাদের মৎস্য খামার, সরকার মৎস্য খামার আছে। আর আমরা করতেছি, আল্লাহ চায় কিছু সুফল পাবো। আল্লাহ তালাই তো সব কিছু দেয়, মানুষ তো কোনো কিছুই করতে পারে না। দেওয়ারও মালিক আল্লাহ, নেওয়ারও মালিক আল্লাহ। আল্লাহ তালাই সব কিছু করেন। হ্যাঁ, যা কিছু দেয় আল্লাহ তালাই দেয়। মানুষকে অসুস্থ দেয় আল্লাহ তালা দেয়। আল্লাহ যদি আপনাকে ভালোবাসেন তাহলে কি করে? অসুস্থ দেয়। আল্লাহ তালা আপনাকে ভালোবাসছেন, অসুস্থ দেয়। এক সাহাবীর ঘটনা শুনেন। এক সাহাবী বিয়ে করছে, তো সাহাবী 3 মাসের মধ্যে কোনো অসুস্থ হচ্ছে না। তার ওয়াইফ বলতেছে, আল্লাহ ওদের তোমার উপর নারাজ হয়েছে, তোমাকে ছেড়ে আমি চলে যাব। কেন? তুমি তো কোনো অসুস্থ হচ্ছ না। ঠিক আছে, তো চলো আমরা নবীর কাছে যাই। তো নবীর কাছে যাচ্ছে, যাওয়ার পরে উষ্টা খাইয়া পায়ে পা তো আঙ্গুর ফাইটে গেছে, রক্ত পড়তেছে। বউ বলতেছে, ঠিক আছে আর যাওয়া লাগবে না, চলো আমরা বাড়িতে যাই। কেন? এই যে তুমি পায়ে ব্যথা পাইলা, আল্লাহ তালা তোমাকে, হ্যাঁ, এই জন্য আল্লাহ ভালোবাসছে। এই জন্য আল্লাহ তালা সুস্থতার মালিক, অসুস্থতার মালিক, তাই না? এক লোকের 2টা হাত নাই, 2টা পাও নাই। হ্যাঁ, বলতেছে কি তার কি শুক্রিয়া করা লাগবে? হ্যাঁ, শুক্রিয়া তো তার করা লাগবেই। কারণ কি, সে হাত নাই, পাও না, সে খাবার খাচ্ছে। সে কি পর্সা পায়খানা করে? হ্যাঁ, করছে। তাহলেই শুক্রিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া সব সময় করতে হবে। আপনি 1 গ্লাস পানি খাইছেন, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আপনি আল্লাহ তাআলা নিয়ামত খাচ্ছেন, বললেন আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আদায় করবেন। শুক্রিয়া আদায় করলে মাল আপনার বাড়ে, কমে না। শুক্রিয়া আদায় করলে মাল আপনার বাড়ে, কমে না। এই জন্য সবসময় আমরা শুক্রিয়া আদায় করব। শুক্রিয়া বড় নিয়ামত। আল্লাহ তাআলা সবসময় মানুষের শুক্রিয়া আদায় করলে আল্লাহ তাআলা খুশি হয়। খাবারটা যখন খাচ্ছেন, খাবার খাওয়া শেষে বলবেন আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আদায় করতেছেন। তা আল্লাহ তাআলা শুক্রিয়াকে পছন্দ করে। এই জন্য খাবার শেষে বলবেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, খাবারটা খাচ্ছেন, খাবারটা যখন দস্তরখানা বিছাই খাবেন, সুন্নতি পরিবেশে খাবেন। সুন্নতি পরিবেশে খাইলে কি কয়? আল্লাহ তাআলা খুশি হয়। আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু সাল্লাম সবসময় কী করতো? হুজুর পাক সাল্লাল্লাহু সাল্লাম সবসময় খাবারের বর্তনটা চেটে চেটে খাইতো। তা আমরাও খাবার শেষে বর্তনটা চেটে চেটে খাবো। তাহলে কি হবে? বরকত হবে, বরকত। হ্যাঁ, আপনার বরকত হবে। খাবার যেটা দস্তরখানে পড়ে যাবে, দেখে ধুয়ে পরিষ্কার করে আমরা খাবো। ঠিক আছে না ভাই? ঠিক আছে। সবাই আমরা খাবার যখন খাবো, দস্তরখানা বিছাই খাবার খাবো, বিসমিল্লাহ বলে শুরু করব। হ্যাঁ, খাবার শেষে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে আমরা শেষ করব।